2 দিন 2টা কর্মসূচি প্রণয়ন করেছি। একটা হচ্ছে আগামী 12 জুন বাংলাদেশের সীমান্তবর্তী সকল জেলা এবং ভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা নাগরিকদের নিয়ে সেখানে প্রতিবাদ সমাবেশ করব 11 দলের এবং 11 দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসব প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করবেন, স্থানীয় নেতৃবৃন্দ সেখানে থাকবেন। আমরা জনগণকে আমাদের সীমান্ত রক্ষা, সীমান্তের মানুষকে রক্ষা, আমাদের স্বাধীনতার মর্যাদার সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সেই প্রতিবাদ সমাবেশে কাজ করেছি আগামী 12। দ্বিতীয় কর্মসূচি আমরা পালন করব 15 জুন, সেটা আমরা রাজধানী ঢাকায় বিক্ষোভের দাবি দিয়েছি। এই দাবিগুলো পূরণের জন্য সরকারের কাছে দাবি তুলে দেওয়ার জন্য আমরা রাজপথের আন্দোলনের অংশ হিসাবে রাজধানী ঢাকায় আগামী 15 তারিখ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আমরা শাহবাগের তাহলে ভারতীয় বিএসএফ আরো বেশি উৎসাহিত হবে, বাংলাদেশের ক্ষয়ক্ষতি বৃদ্ধি করবে। সেই জায়গায় জনগণ অবশ্যই এর বিরুদ্ধে একটি শক্তিশালী অবস্থানে প্রস্তুত থাকতে হবে। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে যে কোনো মূল্যে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য আপোষহীন ছিলাম, থাকবো ইনশাআল্লাহ। যে কোনো মূল্যে আমরা এই প্রশ্নের চেষ্টা প্রতিহত করব ইনশাআল্লাহ। এই ব্যাপারে সরকারের ভূমিকা আরো কার্যকর হোক, আন্তরিকভাবে ভূমিকা রাখুক। জনগণের দায়িত্ব যেহেতু সরকারের, রাষ্ট্রের পক্ষে সরকার এই কাজগুলো করে, সেই কাজটা যাতে সরকার কোনো ধরনের উদাসীনতা অবহেলার পরিচয় না দেয়। সেকেন্ডলি, সীমান্ত হত্যার যে রিপোর্ট আমরা আপনাদের সামনে বললাম, টিউশনের কথা যে বললাম, দেশে আভ্যন্তরীণ নিরাপত্তার অবস্থা খুব ভয়াবহ, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। আমি আপনাদের সামনে দেশের যে 3 মাস বা 100 দিনের দেশ জুড়ে যে ঘটনা, তার একটা খণ্ড চিত্র দিতে চাই। নাম্বার 1, সারা দেশে মোট ফৌজদারি মামলা হয়েছে 51,486 3 মাসে। সেখানে দেখা যাচ্ছে ক্রমশ এর পার্সেন্টেজ বৃদ্ধি পাচ্ছে। যেমন মে মাসে 1 লাখে, ফেব্রুয়ারির তুলনায় এখানে মামলার সংখ্যা 54.13% বেড়েছে, অর্থাৎ 11,775 ছিল ফেব্রুয়ারি, এপ্রিলে এসে 18,150। অপরাধজনিত মামলা 3 মাসে হত্যাকাণ্ড ঘটেছে 915টি। তার মধ্যে অত্যন্ত বেদনাদায়ক লোমহর্ষক ঘটনা যে কয়টি আছে আপনারা জানেন। এই যে আমাদের একজন নারী শিশু রামিসা, তার হত্যাকাণ্ড আলোচিত। গাজীপুরে একই পরিবারে 5 জন। তারপরে এভাবে অনেকগুলো ঘটনা ঘটেছে। এগুলো হলো সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন ঘটনা। বোম, খুন, সেখানে চুরি আছে, ডাকাতি আছে, নানা ধরনের ঘটনা। এমনকি আগের কায়দায় সেফ কাস্টোডিও তো আছে, পুলিশের কাস্টোডি। 100 দিনের যদি দলীয় সহিংসতা বলি, বিএনপি দল হিসাবে 852টি সহিংস ঘটনা ঘটেছে।
সেখানে 100 দিনে বিএনপির হাতে খুন হয়েছে 41 জন। দলীয় কর্মী হিসেবে তারা রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটিয়েছে, 41টি মানুষ খুন করেছে। তন্মধ্যে আপনার বিএনপি নিজের দলের কর্মী নিজেরা খুন করেছে 18 জন, 12 জন মূল দলের, 3 জন যুব দলের, ছাত্র দলের 3 জন, মোটা সাধারণ মানুষ 19 জন, জামাত ইসলামের আছেন 4 জন। আমাদেরও 4 জনকে বিএনপি খুন করেছে। ধর্ষণ, নারী নির্যাতন শিকার হয়েছে 43, বিএনপির হাতে 43 জন নির্যাতিত হয়েছে, ধর্ষণের শিকার হয়েছে। চাঁদাবাজি, টেন্ডারবাজি হয়েছে বিএনপির দলীয় 100-141, হামলা হয়েছে 242। এই হামলার শিকার আমাদের এই লড়াকু সৈনিক যোদ্ধা নাসিরউদ্দিন পাটোয়ারি 2 জায়গায়, একটা হলো ঝিনাইদহ আর একটা হয়েছে হলো সীমান্ত এলাকা। এক জায়গায় তো তার সরাসরি ফিজিক্যাল অ্যাটাক হয়েছে, আর তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। তাহলে আমরা কি স্বাধীনতা রক্ষার জন্য দেশপ্রেমিক শক্তি হিসাবে আমরা কি কুশিনীর বিরুদ্ধে দাঁড়াতে পারবো না? তাহলে কেন সেটা হয়েছে? এখানে সরকার কি করেছে? সরকারের নীরবতায় প্রমাণ করে সরকার এই কাজের মদত রাখা এবং মামলা নিতেও গড়মিশি করেছে। আইনের শাসনের কথা বলেন, কিন্তু অপরাধী পার পেয়ে যায়, ভিকটিম বিচারের কাছে আশ্রয় পায় না। এই অপসংস্কৃতিকে দেশকে বের করে আনতে হবে। লুটপাট দখলের ঘটনা ঘটছে 61, অস্ত্রবাজি হয়েছে 60টি, চুরি ডাকাতি হয়েছে 58, শিক্ষাঙ্গনের সন্দেহ 68, মাদক এর ঘটনা ঘটেছে 49। এগুলো কিন্তু জাতীয় পরিসংখ্যান নয়, এটা হলো বিএনপির দলীয় অপরাধের পরিসংখ্যান। এইভাবে একটি দেশকে জনগণের প্রত্যাশার জায়গা কোথায় ছিল আর ওনারা কোন দিকে যাচ্ছেন, একটি বড় প্রশ্ন। আমরা সবাই হতবাক এবং উদ্বিগ্ন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জনজীবনের নিরাপত্তার পাশাপাশি জনজীবনের যে মানুষের উপর বৈষম্য করা হচ্ছে, জনজীবনকে যে অতিষ্ঠ করা হচ্ছে, দুর্বিষহ করা হচ্ছে, স্বাভাবিক জীবন যাপনে মানুষ যে হিংসা পাচ্ছে, সেই চিত্রটিও প্রথমে ভয়াবহ। সরকার ক্ষমতায় আসার শুরুতে বলেছিলেন আমরা 20 বছর পর্যন্ত জ্বালানি তেলের দাম বিদ্যুতের দাম বৃদ্ধি করব না। কিন্তু ওনারা সরকার জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে ইতিমধ্যে 2 দফা জ্বালানি তেলের দাম বাড়িয়েছে এবং বিদ্যুতের দাম বাড়িয়েছে। এখন গ্যাসের দামও বাড়িয়েছে। প্রতি লিটারে ডিজেলের দাম বাড়িয়েছে 15 টাকা, অকটেন বাড়িয়েছে 25 টাকা, পেট্রোল বাড়িয়েছে প্রতি লিটারে 24 টাকা, কেরোসিনের দাম বাড়িয়েছে 30 টাকা। এই জ্বালানির সাথে আমাদের উৎপাদনের সকল কার্যক্রম জড়িত। আমরা জানি কৃষকরা জ্বালানি ব্যবহার করে আমরা জানি ইন্ডাস্ট্রিগুলোতে জ্বালানি ব্যবহার হয়, তাদের যে জেনারেটর চালিয়ে বিদ্যুতের অপরতা এগুলো কভার করতে। তাহলে সেই জায়গায় যদি আপনি দাম বাড়ান, তাহলে এটার প্রভাব জনজীবনে পড়ে। আপনি সাংবাদিক, কয় টাকা দিয়ে ঘর থেকে বেরিয়ে গাড়ি ভাড়া দিতেন, এখন কয় টাকা দেন? তাহলে এখন আর ঘর থেকে বেরিয়েই আমার একজন কালকে ফোন করে বলতেছে। এই সব মিলিয়ে আরো অনেক কিছু আছে, সব মিলিয়ে আজকে আমরা এখানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি 11 দলের পক্ষ থেকে। গতকাল আমাদের 11 দলের লিয়াজে কমিটির বৈঠক ছিল। সেই বৈঠকে আমরা সরকারের এই নীতি, বিশেষ করে সীমান্তের ক্ষেত্রে যে পররাষ্ট্র মন্ত্রণালয় যে ভূমিকা পালন করছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে ভূমিকা পালন করছে, দুটো, একটা হলো ডিপ্লোমেসি
আরেকটা হলো আমার সীমান্তের সুরক্ষা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় দুটি মিলেই এই দুটি বিষয় যদি একটি স্বাধীন রাষ্ট্রের, সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা অবস্থানের জায়গা থেকে রূপ করতেন, তাহলে আমাদের দেশের মানুষ আজকে উদ্বিগ্নতার মধ্যে থাকতো না এবং হুমকির মধ্যে জীবনযাপন করছে। এই জন্য সরকারের যে নতজানু পররাষ্ট্রনীতি, এখান থেকে বেরিয়ে আসতে হবে। সমমর্যাদার ভিত্তিতে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে যাতে পররাষ্ট্রনীতির ভূমিকা পালন করা হয়। এই দাবিতে সীমান্ত হত্যা বন্ধ, বৈষম্য বন্ধ এবং স্বাধীন দেশের মর্যাদা সম্পন্ন পররাষ্ট্রনীতি বজায় রেখে কার্যকর ভূমিকা পালন করার দাবি, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সহ যেসব বিষয়ে আমরা বললাম, আইন শৃঙ্খলার উন্নতি সহ এই বিষয়গুলোকে দাবি আকারে সামনে এনে আমরা 2 দিন 2টা কর্মসূচি প্রণয়ন করেছি। একটা হচ্ছে আগামী 12 জুন বাংলাদেশের সীমান্তবর্তী সকল জেলা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা নাগরিকদের নিয়ে সেখানে প্রতিবাদ সমাবেশ করব 11 দলের উদ্যোগে, এবং 11 দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসব প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করবেন, স্থানীয় নেতৃবৃন্দ সেখানে থাকবেন। আমরা জনগণকে আমাদের সীমান্ত রক্ষা, সীমান্তের মানুষকে রক্ষা, আমাদের স্বাধীনতার মর্যাদার সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সেই প্রতিবাদ সমাবেশে কাজ করেছি আগামী 12 জুন। দ্বিতীয় কর্মসূচি আমরা পালন করব 15 জুন। সেটা আমরা রাজধানী ঢাকায় বিক্ষোভের দাবি করেছি। এই দাবিগুলো পূরণের জন্য, সরকারের কাছে দাবি তুলে দেওয়ার জন্য আমরা রাজপথের আন্দোলনের অংশ হিসাবে রাজধানী ঢাকায় আগামী 15 তারিখ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আমরা শাহবাগের শহীদ সাদিক, তিনি আরেকটি নির্মম বর্বরতার শিকার হয়েছে, দুনিয়া থেকে চলে গেলেন আরেক যোদ্ধা। তো সেই স্পটটাকে এখন শাহবাগ চত্বর, সাদিক চত্বর হিসেবে এখন আলোচনায় আছে। সেই জায়গায় আমরা অবশ্যই স্থান হিসেবে নির্ধারণ করবো, এই আলোচনা আমাদের মধ্যে হয়েছে। আমরা এছাড়াও জনমত গঠনের কর্মসূচি হিসাবে বিভিন্ন জেলায় যে সেমিনার করা, রাজধানীতেও রাউন্ড টেবিল করা, এগুলো সিদ্ধান্ত নিয়েছি। এটা আমরা আবার ঈদের পরবর্তীকালে এই পরিবেশে আবার নতুন করে চেঞ্জ টিভি.প্রেস, এক ফোঁটা হলুদ নেই।